30টার মতো ইউনিট পুড়ে ধোঁয়া বাড়াছে। কথা বুঝতে পারেননি? যারা বালানগরের মাহফিল গেছিল তারা বুঝতে পারছে। প্রায় 15.5 মানুষ একটা গ্রামের, তারা কিস্তির সাথে জড়িত। কথা বল। এখন গরিব মানুষ যারা, তারা কি করবি? কিস্তি না তারা তো তাদের জীবন বাঁচতেছে না। কথা ঠিক কিনা? যাদের জাকাত খাওয়ার অধিকার আছে তাদেরকে জাকাত দেওয়া হচ্ছে না, যার কারণে এই গরিবগুলো যা কিস্তির সাথে জড়িত হচ্ছে। কি ভাই? তাহলে এই কিস্তি যখন চলিচ্ছে মানে কি সুদের টাকা কেন চললো? এই সুদের টাকার জন্য গরিবের কোনো দায়বদ্ধতা নাই, এর দায়বদ্ধতা হলো রাষ্ট্রশক্তি আর ধনী মানুষ। এখন সুদ যদি চালু করা হয়, আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম। এরপরও মানুষ সুদের অর্থনীতি মানতেছে। আল্লাহ তাআলা এমন এক ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। ঈমান আনার পর যদি কেউ সুদ খায়, আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, কারণ কি? তুমি ঈমান এনে যদি সুদ খাও তোমার ঈমান থাকবে। কবে আর ঈমান চলে গেছে পদ্মা নদীর ভাইছে, ওই এখনো তুই মাঝে ঘুরতেছে। হ্যাঁ কথা বল। চৈত্র মাসে পাগড়ি বাঁধিছে, আবার আষাঢ় মাসে খুলিচ্ছে, অথচ কিস্তি নিয়ে ঘুরছে। কে? এই সুদও মানবেন আবার নামাজও পড়বেন, এই বুদ্ধি খেতেছে। কিয়ামত থেকে 6টা গরু চুরি হচ্ছে, তাও থানার ওসির চাকরি আছে। আমার মতো লোক যদি এমপি হতো, কারুর চাকরি থুতাম না। তোমরা মাটির মধ্যে থেকে মানুষ ধরো, হুজুর করো ধরো, তোমার গরু চুরি হলে চোর ধরে পাও না গা। থাক থাক, ওই দাঁড়িয়ে আছে, ওই ওর পাও একবার আটকে গেছে। ওটি শোনেন, তাহলে কোরআন নাযিলের উদ্দেশ্য বুঝে পারছেন আপনি? একটা মানুষ খালি হেদায়েত হবি, কার পথে চলবে? আল্লাহর পথে, রসুলের পথে, কোরআনের পথে। কথা ঠিক কিনা? এখন আল্লাহর পথ আর মানুষের পথ আগে বুঝতে হবে। কথা ঠিক কিনা? আচ্ছা, সূরা ফাতিহা কে কে শোনেননি জানেননি? একটাবার হাত তুলে দেখান তো। জীবনে সূরা ফাতিহা শুনিনি? হ্যাঁ? আচ্ছা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, পীর, তবলিগ, জামাত, যত রকমের রাজনৈতিক দল আছে, তরিকার লোক আছে, এদের ভেতরে সূরা ফাতিহা না জানার কেউ আছে? তাহলে সূরা ফাতিহার একটা আয়াত আছে, ছোট্ট একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল, সঠিক, সিধা পথে পরিচালিত করো। কথা ঠিক কিনা? এক নাম্বার হলো সরল, তারপরে সঠিক, তারপরে সিধে। সরল কথাটা শিক্ষিত লোকেরা বোঝে, তারপরে সঠিকটা তার চেয়ে না কম শিক্ষিত লোক বোঝে, আর সিধে ফকিন্নিও বোঝে। এই কথা ঠিক কিনা? এই আমার এই ভাইয়ের নাম হলো কি বললাম? আফজাল হোসেন ভাই। এই যে এই ভাইটা পাঞ্জাবি গাছ দিচ্ছে না, ইনি যদি এই পাঞ্জাবিটা উল্টো করে গাছ দিয়ে আসতেন, যে পকেট আছে ভেতরে সেটা থাকতো উপরে, এতগুলা লোক আমার দেখতো না। এই ভাইয়ের এই পাঞ্জাবির দিক থেকে থাকলো, মনে মনে বলতো এই লোকটার বোধহয় বউ মরছে। স্ত্রী যদি বেঁচে থাকতেন তাহলে তো অবশ্যই বাড়ির থেকে আসতে বলতো যে অমুকের আব্বা, আপনি যে যাচ্ছেন মাহফিলে, পাঞ্জাবি একটু সিধা করে গাছ দেন। কতক্ষণ উল্টা যখন আমরা ধরে দিলেন, আপনি যখন ধরে দিলাম, তখন দেখা গেল ইনি বলছেন, ভাই আপনাদের এই ভুল সংশোধন করাতে আল্লাহ আপনাদের কল্যাণ দিক, আপনার আল্লাহ হায়াত দারাজ করে দিক। সাংঘাতিক একটা ভুল আপনি ধরে দিয়েছেন। কথা ঠিক কিনা? পাঞ্জাবি উল্টো হলে আপনার দোয়া করিচ্ছে, হায়াত বৃদ্ধির দোয়া করলো। কতক্ষণ? কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর পথ হলো সিধা আর মানুষের পথ হলো উল্টো। এখন আমরা যদি কোরআনের থেকে উল্টা পথের কথা ধরে দিই, তাহলে দেখা যাচ্ছে আমাকে ধরে জেলত তুলিচ্ছে। পাঞ্জাবি উল্টো কথা বলে ওই দোয়া করিচ্ছে, আবার করতে তুই জান্নাতে যা। কতক্ষণ? অথচ পথ
উল্টা পথে চললে জিন্দেগিতে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। সিধা পথ কার? এই কোরআন হলো সিধা পথের কিতাব। কোন পথের? আপনি যদি সিধা পথে চলার সিদ্ধান্ত নেন তাহলে কোরআন আপনার শুনে মধুর চেয়ে মিষ্টি লাগবে। আর যদি আপনি উল্টা পথে চলেন, কোরআন সিধা কথা শুনলে আপনার কলজা জ্বলবি। তাহলে এই কোরআন না শুনে বাড়ির যা পান থাকা আর শুয়ে থাকা ভালো। কথা কন। তাহলে আপনারা সিধা কথা শুনবেন? শুনবেন তো? তাহলে আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ সূরা বাকারা আল্লাহ বলছেন, হে আদম বংশধর, তোমরা পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এটা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে, কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? জোরে কোন। এটা বিশ্বাস হয়? তো বিশ্বাস যদি হয় তাহলে বাংলাদেশের 12 লোক নামাজ পড়ে না। বাংলাদেশে বক্তার বেটা বেনামাজি, কতক্ষণ? মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, হাজির বেটা উর্দুই জানে না। হ্যাঁ, কতক্ষণ? তাহলে আল্লাহ বললেন আমার পক্ষ থেকে হেদায়েত বাণী যাবে, তোমরা যদি ফামান তাবিয়া এটা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালতে, কোর্ট কাছারিতে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। যেরকম আল্লাহু আকবার। এটা বিশ্বাস করতে হবে একজন ইমানদারের কথা। কি এখন কেউ যদি আনুগত্য না করে, কোরআন না মানে, বিশ্বাস না করে, তার জন্য পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা এই কোরআনের কথাকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। নাউজুবিল্লাহ। কি সুদ বাদ দেন, নামাজ আদায় করেন, চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন, মোবাইলে আর এক মহিলার মিস কল দেওয়া বন্ধ করেন, তাহলে তো নাউজুবিল্লাহ পড়া লাগে না। কি হুজুর? তাহলে আপনি যদি কোরআন বুঝতে চান, এই দুটো আয়াত আগে বুঝতে হবে। এই দুটো আয়াত হলো নৈবেত্তিক হারে, যেরকম বাংলাদেশে সৃজনশীল আর নৈবেত্তিকের পরীক্ষা হয় না ভাই, বাংলাদেশের ছাত্রকে তো পড়া লাগে না। আন্দাজে যদি 22টার মধ্যে 13টা ঠিক চিহ্ন দেয়, তাহলে 11টাই ঠিক। এই যে হুজুর আছে বসে, যে নৈবেত্তিকের পড়া লাগে না, আন্দাজে ঠিক চিহ্ন দিয়েছে, 11টাই ঠিক। কতক্ষণ? তাহলে আল্লাহ কোরআনে এই নৈবেত্তিকের প্রশ্ন দুটো করছেন। একবারে নৈবেত্তিক হলো কি, যে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, কার কথা? তাই এখানে যতগুলো লোক আছেন আপনার আমার সামনে, আমি 5 টাকার একটা খাতা, 5 টাকার একটা বল পেন হাতে হাতে দিলাম। আপনাদের যদি বলি ভাই কোরআন মানলে জান্নাতি 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন না মানলে জাহান্নামী, এই দুটা প্রশ্ন আপনারা লেখেন। আপনারা লিখতে পারবেন না? লেখার পর যদি আমি বলি আপনারা টিক চিহ্ন দেন, কোনটা আপনারা টিক চিহ্ন দিবেন দেখেন, লেখেন। আপনারা কয় নম্বর টিক চিহ্ন দিবেন? কথা বুঝা পারেন না? একটা প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, আর একটা প্রশ্ন না মানলে জাহান্নামী, কোনটা টিক চিহ্ন দিবেন? হ্যাঁ, কেউ কইতে দুটো দিবে। কি কি 1 নম্বর বলেন, 1 নম্বরও টিক দেব। তাহলে এই এতগুলা লোক, এটিতে 6000 লোক আছেন আপনারা, তাহলে 5 মিনিট লাগবে না, 3 মিনিটের মধ্যে আপনার সব মানুষ কোরআনের পক্ষে আলেন। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা যার যার মতো বাড়ি গেলেন,
অবশ্যই বাড়ির 7 জন 5 জন সদস্য আছে না? সবার হাতে হাতে আবার খাতা দিলেন, কলম দিলেন, বাবা আজকে সন্ধ্যার সময় তোমাকে পরীক্ষা হবে, লেখো তো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, 2টা প্রশ্ন, তোমরা কোনটা ঠিক চিহ্ন দিবে দাও। আপনার বাড়িতে শুক্রবারে নামাজ পড়ারও না পড়ারও লোক থাকে, উনি 1 নম্বর টিক দিবি। কি ভাই কথা কে কবিতা না কোরআন মানলে জান্নাতি গেল। তাহলে এই বাংলাদেশের যত সভা কমিটি হয় প্রত্যেকটা শ্রোতা যদি তার বাড়ির যায় এরকম রিটেন পরীক্ষা নিত, তাহলে বাংলাদেশে এত ওয়াজ করা লাগতো। এই ধরে কন। আচ্ছা, চেয়ারম্যান আছে ইউনিয়ন বোর্ডত, 9টা হলো পুরুষ মেম্বার, 3টা হলো মহিলা, চেয়ারম্যান একজন, তাহলে কয়জন হলো? 13 জন। একদিনও গুণে ঠিক করেননি। 13 জন মানুষ সচিবক দিয়ে যে খাতা প্রশ্ন কলম দিয়ে বলে, এই চেয়ারম্যান সাহেব বলে, এইবারে মেম্বার আপনারা লেখেন তো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, কোনটা ঠিক শুনে দেবেন। যে মেম্বার 6 মাসের মধ্যে অজু করেনি, ইও ঠিক চিহ্ন দিবে 1 নম্বর। হ্যাঁ, কতক্ষণ দেখা। সংসদে এমপি আছে 300 জন, কতজন? ওখানে আপনার স্পিকারের মাধ্যমে খাতা কলম দেওয়া হলো। প্রধানমন্ত্রী যদি বলে, এমপি সাহেব আপনারা যারা আছেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, লেখেন তো কোনটা ঠিক চিহ্ন দিবেন দেন। টাকলা মুরাদও 1 নম্বর ঠিক চিহ্ন দিবি। তাহলে এই বাংলাদেশের সকল মানুষ কোরআনের পক্ষে আসতে 5 মিনিটও লাগলো না। এরই জন্যে বাংলাদেশে বক্তৃতা করতে করতে বক্তার তালুয়া ফাটে যাচ্ছে, জিভে ফাটে যাচ্ছে, হায়াত শেষ, বুড়ো হয়ে যাচ্ছে। ওরকে মনে ওরা ভোট লিয়ে ক্ষমতা যাচ্ছে, আমাকে করতে তুই খালি বক্তৃতা দিতে থাক, জানাজা করবো, আমাকে জন্য দোয়া করবো, যে প্রকারই হোক জান্নাত যেতেই হবে। আর আমার মতো মরদ আমার এলাকাত বলেছি, তোরা আমাকে কোরআনের কথা খবর দেবো না, কোরআনের আইন চাবো না, আর জানাজা করলে তুই দোয়া করবার করছো, তাহলে আল্লাহ আকবরকে দাঁড়িয়ে থাকবো, মুখ লড়ম, একটা দোয়া হবে না, ফাটা বাটা মোর করে ফাটা। কি কতক্ষণ? নবীর দোয়া ফেরত দিছে কে? আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনে 10 বছর নামাজ পড়ছেন। মসজিদে নববীতে নবীর পেছনে প্রথম কাতারের মুক্তাদি আব্দুল্লাহ বিন উবাই। রসুলের জুব্বা দিয়ে কাপড় পরাছে, রসুল নিজে জানাজার ইমাম সাজিয়েছে, দোয়া করেছে হাত তুলে, আল্লাহ এই আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ইমান এনেছিল ঠিক, কিন্তু আমার সাথে খালি নামাজ পড়ছে আর তলে তলে আবু জাহেলের সাথে যুক্তি বুদ্ধি করছে। তখনই আল্লাহ সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছে, 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো রসুল, তোমার দোয়া কবুল করা হবে না। নবীর দোয়া যেখানে কবুল হয়নি, আর আমাকে 8 মন্ত্রীর দোয়া কবুল হবে? এই 5 জনের থেকে ভোটের টাকা খাচ্ছে। হ্যাঁ, কতক্ষণ? 5 চেয়ারম্যানের থেকে ভোটের টাকা খায়া ওই জুম্মার দাওয়াত থেকে বোধ করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কি ভাই ময়না, এখন আসেন, কাম টু মাই পয়েন্টে আসেন। এখন আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যেদিন মদিনার মসনদে বসে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন শুরু করলেন, ওই সময় রসুলের চেয়ে ভালো মোত্তাকি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের ভেতরে একজন মানুষও রসুলের চেয়ে ভালো মোত্তাকি কেউ ছিলেন না, কেউ ছিলেন না। তাহলে ওই সময় 1 নম্বর মোত্তাকি কে ছিলেন? রসুল। কোন কে? রসুল ছিলেন। রসুল 10টি বছর মদিনার রাষ্ট্র চালালেন। রসুল তার হাদিসের ভাষায় বললেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার ভাইয়েরা যারা মসজিদে খতিবগিরি করেন, বারবার প্রতিদিন একই কথা রসুলের মুখের বাণী আমরা মুক্তাদেরকে শোনাই, মুক্তাদিরা কান পেতে শোনে। আমরা বলি খয়রুল কুরুনি কারনি, রসুল বলেছেন আমার যুগই হলো সেরা যুগ। জোরে কোন আল্লাহু আকবার।
রসুলের যুগ সারা হলো কি কারণে? রসুলের যুগের সময় সুদ ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, চুরি ছিল না, জেনা ছিল না, রাহাজানি ছিল না, কোনো অত্যাচার নির্যাতন, কোনো রকমের অপকাজ পৃথিবীর জমিনে হতে পারে নাই যতদিন রসুল মদিনার প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? রসুল বললেন, মাত্র 10 বছরে আমি যে সমাজ তোমাদের সামনে উপহার দিয়েছি, এই সমাজের নামটা হলো খয়রুল কুরুনি কারিনী। আমি রসুল, আমার যুগটাই হলো সেরা যুগ। এই সেরা যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? সবাই বলেন কি দিয়া? আরো জোরে আওয়াজ হওয়া লাগবে, কি দেয়া? তাহলে এই কোরআন আমাদের দেশে আছে না নাই? এই বাংলাদেশের চট্টগ্রাম চেনেন? চট্টগ্রাম হাটহাজারীর মাদ্রাসা আছে, বুঝছেন? ওখানে ৭২,০০০ কপি কোরআন আছে এই মাদ্রাসা। এত ছাত্র, ৭২,০০০ কপি। এরপরে ঢাকা লালবাগে আছে ৩৫,০০০ কপি কোরআন। জামিল মাদ্রাসা বগুড়াতে আছে ২২,০০০ কপি কোরআন। এত ছাত্র আছে। বাংলাদেশে ৫ লক্ষের মতো মসজিদ আছে, একে ছোট মসজিদে তাও ১০ কপি কোরআন আছে। কথা ঠিক কিনা? আর বয়তুল মোকাররমে আছে কয়েক হাজার। না না কথা বল। আচ্ছা তাহলে ঠিক আছে। না উনি বলুন। যদি না না উনি কি বলবেন চাচ্ছেন? না না বলুন। মানে আপনার তো পারাবারিকা, আপনি বলেন। হুজুরের আমি বক্তব্য শুনি আজকে পাইছি সৌভাগ্য। আপনাকে যাবারই দেবো না তো। না ঠিক আছে, আমি শুনবো। আমি আপনার মতো একটা নেতা যদি পাইছি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ করছি। আপনি যদি কথা না বলেন না, আমার কথার ভেতরে হাত দিলি সমস্যা, বুঝতে পারছেন? ইউটিউবে শুনি আজকে পাইছি যে ওনার যে সঙ্গে সেটা সমস্যা হচ্ছে, তো তাহলে আমরা না না না, উনি তো ওনার পক্ষে কোনো দরখাস্ত দেয়নি তো। ভাই শুনুন, ভাই শোনেন তোরা, আপনি কি ভোট 2 ঘন্টা বলি, আপনি কি ভোট দাঁড়াবেন? আপনার বক্তব্য ভোট যদি দাঁড়াতে আমি আপনাকে ভোট এটি করে দিতে চলে যাবো। আপনার বক্তব্য দেন। আমার এই ভাই মামুল, আপনি থামেন তোরা। এই আমি কথা বলছি না হুজুর, ওনার বক্তব্য শুনবো। না আপনার ছেলে পেলে আমাকে খালি না না, ওনারা যাদের সমস্যা থাকবে ওনারা চলে যায়। যারা সমস্যা থাকবে ওনাদেরকে চলে যায়। আচ্ছা ঠিক আছে, এমদাদ ওদের কাজ শেষ, সবাই চলে যেতে বলুন। শোনেন, যারা আপনার সবার সঙ্গে আছেন, এই কোরআনের মাহফিল, কেউ যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে হোক, বসে থেকে হোক সময় দেয় 1 ঘন্টা, তাহলে 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম ছোঁয়া। আপনি এখানে যদি বসে থেকে দাঁড়িয়ে শুনবেন না পারেন, আপনি কতদিন শুনবেন? আপনি জুম্মার যা 2 রাকাত নামাজ পড়ে দৌড়, আপনি লাভটা কি? এই 1 ঘন্টা শুনে যদি আপনি 60 বছর নফল ইবাদতের সওয়াব পান, আল্লাহ যদি এটাই কবুল করে কিয়ামতের দিন জান্নাত দেবেন কে? তাহলে এই ভাই যদি শোনে, এনার আবার 120 বছরের সওয়াব হবে, কারণ ইনি হলেন সমাজের নেতা। যে মানুষটা রসুলের কাল্লা কাটতে গেলেন, সেই মানুষটা নবীর বক্তব্য 10 বছর শোনার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাছেন। আর আমার দেশে মসজিদে 70 বছর হলে বুড়া নামাজ পড়ে, ওই মেম্বার হওয়ার পারে না। তার মানে রসুলের মতো বক্তৃতা আমরা ইমামরা দিতে পারি না, সাহাবীদের মতো কান দিয়ে আমরা শুনতে পারি না। আমি আপনাদেরকে কোরআন বুঝাবো, কে দেশ চালাবি চালাক। পরে এই ভাইয়ের কাছ থেকে আমি কিছু কথা শুনবো, সেই কথাগুলো আপনার শুনে আমি চাচ্ছি এইগুলা ছাত্র যাতে চ্যানেল ফুলে আপনারা বৃত্তি পান। আমি আপনার রোগ নিয়ে থেকে জান্নাতের গেটের দাঁড়িয়ে থাকবো, ইচ্ছা করলে ঢুকতেও পারেন, ব্যাক করে চাপারও পারেন। আমার এনাও টাকা নেই। কি কথা কোন দেখা কথা আমাকে একটু বললি আমার না সমস্যা। মনে করেন আমি যখন কথা শুরু করছি, হাজার হাজার কল আমার মাথা দাঁচিচ্ছে, আমার খালি বলা লেগেছে ওয়েটিং এ থাকো, তাই না? তাহলে আমি কি কথা বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে রসুল শ্রেষ্ঠ যুগ, রসুলের যুগ হল সর্বশ্রেষ্ঠ যুগ। কি দিয়ে তৈরি করেছিলেন? কোরআন দিয়ে। এখন আপনি শোনেন, তাহলে কোরআন, এতগুলো কোরআন আছে। একটা করে গ্রামে যদি 100 বাড়ি থাকে, এক বাড়ি যদি 4টা ছেলে থাকে, একটা শাশুড়ি মাও থাকে, তাহলে 4 ছেলের 4 স্ত্রীর কাছে 4 কোরআন, আর ওই শাশুড়ির কাছে 1 কোরআন, তাহলে কত হলো?
তাহলে এক বাড়ি 1 গ্রামে 100 বাড়ি, এক বাড়ি যদি 5টা কোরআন থাকে তাহলে 100 বাড়ি 500, 68,000 গ্রামত কতটি আছে? হ্যাঁ, 1,04,00,000 হলো তবলিগের লোকের কে বাড়িতে কোরআন আছে, 20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে, প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, 1 লক্ষ বক্তা আছে, তারই বাড়ির এক একটা বক্তার কাছে 5টা করে তাফসির আছে, কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশে দেখা যাচ্ছে কয়েক হাজার কোটি কোরআন আছে, তারপরে কোরআন দিয়ে কোনো শান্তির কাম আমরা পাচ্ছি? এত কোরআন ঘরে ঘরে থেকে লাভ হচ্ছে না। একটা কোরআন যদি সংসদে নিয়ে যা থুয়ে বলা হয় ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, এই কোরআন একটা নিয়ে যা খালি বলে যে চোর চুরি করলে ছেলে হোক আর মেয়ে হোক হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 এই চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা দেখান যেত, তো গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে জুতো চুরি হতো না। এই কত কোন টাকা? 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। অথচ 53 বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন, হ্যাঁ জুম্মার জুতো চুরি বন্ধ হয়নি। বাংলাদেশে মসজিদের থেকে হুন্ডা চুরি হয়, সবার থেকে হুন্ডা চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, কথা ঠিক কিনা? তাহলে চুরি বন্ধ করতে গেলে বক্তৃতাতে চুরি বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে আইন দিয়ে বন্ধ করতে হবে, কথা ঠিক কিনা? চোরের হাত কাটার আইন বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 5 মিনিটে চুরি বন্ধ হবি। এরই জন্য এক একটা বক্তারা বক্তৃতা করতে করতে ওরা মরে যাচ্ছে। আমাকে বাংলাদেশের বক্তৃতা হতে কি শোনেন, এটা আপনাকে রাজশাহী নাই, লক্ষ্মীপুরে মোড় আছে না, পদ্মা বোর্ডিং আছে, এদিক তো এমবিবিএস ডাক্তারের কারখানা। এই কত কর প্রত্যেকটা এমবিবিএস ডাক্তার চেম্বারে রুগী দেখে না, ওরা আবার হাসপাতালে চাকরি করে। এর কাছে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বিনামূল্যে ওষুধ দেয় প্রাইস স্বরূপ, যে স্যার এই যে 10,000 টাকার ওষুধ থাকলো, আপনি আমাকে কোম্পানির ওষুধ লিখবেন আর এগুলো আপনি বেঁচে বেঁচে টাকা নেবেন। তখন দেখা যায় ওই ডাক্তাররা করে কি, 1 ট্যাবলেট দিলে ব্যারাম ভালো হয়ে যাবে। কথা বুঝবেন ভাই আপনি? ওরা না বোঝে, না বুঝেন আপনার বোঝা লাগবে। 1 ট্যাবলেট দিলে আপনার অসুস্থতা দূর হয়ে যাবে, কিন্তু ডাক্তার দেখছে 10,000 টাকার ওষুধ আমি এমনি পাচ্ছি। তো এই 1 ট্যাবলেটের সাথে আরো 7টা ওষুধ লেগেছে। যে ওষুধগুলো লিখেছে ওগুলো কোম্পানির, অর্থাৎ গমের আটা খেলে তা উপকার বেশি হবে। ওই কোম্পানির মাল চালু করার জন্য ওই যে বোনাস পাশে, এটার জন্য আরো 7টা ওষুধ লেগেছে। কেনা তো আর লাগে না, কেনে কৃষক, কেনে গরিবেরা, কি ভাই কথা ঠিক কিনা? যারা রোগী তারা কেনে। এখন ডাক্তার জানে যে না, 1 ওষুধ খালি ব্যারাম ভালো হবে, তে আমি কি এত ওষুধ লেগেছি, জনগণের ক্ষতি করবো না। এইভাবে যদি ডাক্তাররা যদি একবার চরিত্র ঠিক করে যদি বসতো ওই চেম্বারে, তাহলে দেখা যেত এত ভুয়া কোম্পানি তৈরি হতো না। যেভাবে এমবিবিএস ডাক্তার অল হলো বডির ডাক্তার, কথা ঠিক কিনা? আর বাংলাদেশে কয়েক লাখ বক্তা আছে, এরা আবার ইমানের ডাক্তার। ওনারা বডির ডাক্তার আর আমরা হলাম ইমানের ডাক্তার। 1 ট্যাবলেট দিলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, 1 ট্যাবলেটে। কিন্তু এই ট্যাবলেটের কথা করছে না, করছে কি আরো হাউটালে বাউটালে হাজারো রকমের ট্যাবলেটের কথা করছে। কিয়ামত পর্যন্ত ওই ডাক্তারের মধ্যে যদি খালি ফিক্সেশন করে দেয়, এই পৃথিবীর জমিনে কোনো অন্যায় বন্ধ হতে পারে না। 1 বক্তব্য দিয়ে বাংলাদেশ একবারে ঠান্ডা হয়ে যাবে। না, উনি আমারটাই বলেছে যে মুখ একবার ওর সাথে লেগে দিয়ে কথা কওয়া লাগবে। আমার কোন দিন তাকান হবে না। আপনাদের কানের পাওয়ার চেয়ে আমার কানের পাওয়ার বেশি, কথা বলেন নে। এখন যে মাইক্রোফোন দিছে 2.5 ইঞ্চি দূরে থেকে করলে তা নিচ্ছে না, তাহলে আমার সব দিকে কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে আমাকে একটু দড়ি দিয়ে বান্ধে থ। ভাই আপনারা কি বেজার হচ্ছেন? তাহলে শোনেন, 1 বক্তৃতা দিয়ে তাম বাংলাদেশ নয়
পৃথিবী ঠান্ডা করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, পৃথিবী ঠান্ডা করেছিলেন জুলকারনাইন, পৃথিবী আবার অশান্তিতে পরিণত করেছিল বাদশা নমরুদ, বক্তে নসর পরিবর্তন, ঠিক কিনা? যে পৃথিবী অরাজক সৃষ্টি হয়েছিল সেই পৃথিবীতে অর্ধেকটা পৃথিবী এক উমর ফারুক শাসন করেছিলেন 10 বছর। পৃথিবীর জমিনে যে দিক দিয়ে উমর ফারুক হেঁটে যাচ্ছিলেন ওই দিক দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান হাঁটতে সাহস পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান, জোরে কান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারারো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরেল আমাকে মাথা লাগতেছে। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, এখানে কোনো লোক কেউ আমাকে কিছু বলেনি, এখানে খুব ভদ্র লোক। আর রাজশাহী জেলা হচ্ছে শিক্ষার দিক দিয়ে, ভদ্রের দিক দিয়ে বাংলাদেশের মধ্যে নয়, এশিয়া মহাদেশের মধ্যে 1 নম্বরে আছে। রাজশাহীর লোক বেশি জান্নাতের যাবি, অ্যাকচুয়ালি আমি জানি তো। রাজশাহীর লোক সবচেয়ে ভালো, রাজশাহীর ভাষা ভালো, যোগ্যতা ভালো, সব দিকে ভালো। বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের ভেতর রাজশাহী ভার্সিটি হলো সবচেয়ে বড় বিদ্যাপীঠ। আল্লাহু আকবার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম এলাকা হলো রাজশাহী, 1 নম্বর হলো চট্টগ্রাম। কোনদিন যদি এই এশিয়া মহাদেশে ইসলাম বিজয় হয়, প্রথম আসবে ঝুরি চট্টগ্রাম থেকে, দ্বিতীয় ঝুরি হবে রাজশাহী থেকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে রাসূল যখন রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় রাসূলের উপর কেউ মুত্তাকি ছিলেন না, কথা ঠিক কিনা? রাসূলের যখন ওফাত হয়ে গেল, দুনিয়ার নয় তামাম মুসলিম জাহানের প্রথম খলিফা ছিলেন কে? আবু বকর। খালি আবু বকর করলে হবে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধরে বলুন ঠিক কিনা? মুসলিম জাহানের 1 নম্বর খলিফা উনি। উনি যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলেন, উনি সুন্দর দেহের অধিকারী ছিলেন, নাদুস নদুর শরীরটা ছিল সেই রকম। কিন্তু যখন রাষ্ট্রপতির চেয়ারে বসলেন, আস্তে আস্তে তার দেহটা শুকিয়ে যায়, আস্তে আস্তে শুকিয়ে যায়। সাহাবীরা বললেন, আবু বকর কি সুন্দর চেয়ার আপনার, আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, রাসূলের হাতে কালেমা পড়ে আপনি ব্যবসা ছেড়ে দিলেন, সুন্দর দেহ নিয়ে আপনি রাসূলের হিজরতের সাথী হলেন, কত জায়গায় রাসূলের সাথে আপনি গেলেন, অথচ আপনার দেহ এই রাষ্ট্রপতির চেয়ারে বসার সাথে সাথে শরীরটা কেন শুকিয়ে কাঠ হয়ে যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাথীরা, যেদিন থেকে আমি রাষ্ট্রের চেয়ারে বসেছি ওই দিন থেকে রাত্রিতে আমার ঘুম হয় না। কে রাষ্ট্রের চেয়ারে বসে ঘুম বেশি হওয়া লাগবে? টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, পাওতে পার অভাব নাই, কি? কিন্তু বলছে আমার ঘুম ধরে না। সাথীরা বললেন, আবু বকর কেন আপনার ঘুম হয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ও আমার সাথীরা, কেন ঘুমায় না শোনো তোমরা। আমি যখন ক্ষমতায় বসেছি, আমার চিন্তা হয় ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা কিংবা একটা কুকুরের বাচ্চা কিংবা একটা বিড়ালের বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াতে হবে। কুকুর বিড়াল ছাগল না খামলে তার হিসাব দেওয়ার অনুভূতি, আর আমাকে দেশ আরে মারিয়া না খেলি ঘুম হয় না, প্রতিদিন কিছু মারিয়া খাওয়া লাগবে। এটি হচ্ছে মারিয়া খাওয়া সুন্নত, আর ওটি মারিয়া খাওয়া বাদ দেওয়া ফরজ। কতক্ষণ? তাহলে ওই সময় রসুলের পরই আবু বকরের মতো মোত্তাকি কেউ ছিলেন ভাই? কত আয় পরাসিন উনার দুনিয়ার থেকে পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মুসলিম জাহানের অর্ধেকটা পৃথিবীর বাদশা। ধরে কোন আল্লাহু আকবার। উনি অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। উনি একদিন হঠাৎ করে রাতের অন্ধকারে একটা মোমবাতি জ্বালায়া ওনার বাসভবনে অর্ধেকটা পৃথিবীর কিছু কাগজপত্র লেখালেখি করছেন। এমন সময় তার বাড়ির দরজায় গেছে কয়েকজন লোক ডাক দিলেন, ও ভাই আসসালামু আলাইকুম, ইয়া হালাল বাইত ওমর ইবনুল খাত্তাব, আপনি কি বাসায় আছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কে ভাই আপনারা? বলে আমরা আপন আত্মীয়, আপনার রিলেটিভ, আমরা আপনার সাথে দেখা করতে চাই। ওমর ফারুক দরজা খুলে লোকদেরকে আত্মীয় দেখে ডেকে এনে নিজের নিকটেই বসায় দিলেন, বেঞ্চে কিংবা চেয়ারে বসায় দিলেন। ওমর ফারুক যে মোমবাতি দিয়ে তার কাগজপত্র সই করছিলেন, লোকজনকে বসায় দেয়া, আত্মীয়দেরকে বসায় দেয়া, মুখের ফুৎকার দেয়া ওই মোমবাতিটা নিভায়া দিলেন। এখন ওই লোক আত্মীয় কোথেকে, ভাই এরা কি কাম করলেন? আপনি আমাকে বসে তো অন্ধকার করলেন কা? বলছে ভাই একটু দেরি করেন, আমি ভেতর থেকে আলোর ব্যবস্থা করে আনছি। উনি ভেতরে চলে গেলেন, আর একটা মোমবাতি এনে ওনাদের সামনে রেখে আলো জ্বালায় দিলেন। এখন লোকেরা বলল, ভাই আমরা আপনার সাথে কথা বলবো না, আমরা জানতে চাচ্ছি মোমবাতিতে একটা জ্বালানি ছিল, ওটা নিভা দিয়ে আপনি আবার আর একটা ধরালেন কা? ওমর ফারুক বলছেন, আমার আত্মীয় আপনারা শুনুন, যে মোমবাতি দিয়া আমি রাষ্ট্রের কাগজপত্র সই করছিলাম, এই মোমবাতিটা রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয় করা। আমি যদি এই মোমবাতি জ্বালায়া আত্মীয় হিসেবে আপনাদের সাথে ঘন্টার পর ঘন্টা আলাপচারি করি, কুশল বিনিময় করি, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে জবাবদাহি করতে হবে আল্লাহর আদালতে। আমি এই জন্য ওই বাতি ঘরায়া আমার টাকা দিয়া যে মোমবাতি ক্রয় করা আছে ওই মোমবাতি নিয়ে আমি জ্বালা দিছি। এখন 2 ঘন্টার ভেতরে নয়, সারা রাত যদি আপনাদের সাথে আলাপচারি করি, আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগবে না। আজ এই আদর্শ যদি আমাদের দেশের প্রতিনিধিরা যদি জানতো, তাহলে টাকা এই দেশত না লন্ডন লিয়ে যাবার পারলো হনে, বালছের মধ্যে, চাউলের হাড়ার মধ্যে। এই কথা বল। এইরকম লোক ছাড়া, এইরকম লোক ছিল আজ থেকে 1500 বছর আগে। মোত্তাকি খুঁজে পাওয়া গেছে সিয়ারত, কথা ঠিক কিনা? রাষ্ট্রের সিয়ারত ছিল মোত্তাকি। এখন সেই মোত্তাকিকে আমরা সরিয়ে দিছি, যে জবর দখলকারী, ভিলেন, গায়িকা, নায়িকা, টুং টুং চিটিং টিং টিং। হ্যাঁ কথা কন না? আমার দেশে এমন এমপি আছে, ভোটের দাঁড়িয়ে বক্তৃতা দিবার লেগে কথা, আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে জাতির এমপি বিসমিল্লাহ কর পারে না, সেই জাতি সুখে থাকবে? তো সেই জাতির তো পানির জন্য মোনাজাত করা লাগবে। কেন মোনাজাত করা লাগবে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। ও আমার দুনিয়ার বান্দারা, ও আমার দুনিয়ার বান্দিরা, তোমরা শোনো, আমাকে ভয় করার নীতি যদি জমিনে তোমরা কায়েম করতে পারো, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। আমরা তো আল্লাহ ভয় করার নীতি সমাজে কায়েম করতে
পারিনি, সেই জন্য পানি আছে নাই, অতিবৃষ্টি অনাবৃষ্টি। খালি করোনার মধ্যে দেখা গেছে সাবান দিয়ে হাত ধুবার কথা। কি ভাই, এই করোনার মধ্যে ঢাকার থেকে করছে স্বাস্থ্য বিজ্ঞানীরা, করছে আপনারা 20 সেকেন্ড হাত ধন। আচ্ছা 20 সেকেন্ড হাত দিয়ে আপনারা কেউ দেখেছেন ঘড়ি ধরে? আমি নিজে ঘড়ি ধরেছি, সাবান দিয়ে হাত ওই ঘড়ি থুয়ে সাবান দিয়ে, খালি সাবান মাখাতেই লাগিয়েছে আমার 2.5 মিনিট। তারপরে এক ভালো করে কষলে পানি দিয়ে একবার কষলে আবার ভালো করে ধুতে লাগিয়েছে 5 মিনিট, তারপরে ময়লা যায় না। আর ওই ঢাকার থেকে করছে 20 সেকেন্ডে হাত ধোও। আর 20 সেকেন্ড হাত মানে উই হাত ধোয়নি। 20 সেকেন্ড হাত ধুলে কোনোদিন হাত ভালো হবে না। হাত ধোয়ার কথা আল্লাহ রসুল 1500 বছর আগে বলছিলেন, এ দুনিয়ার উম্মতেরা তোমরা নামাজ কায়েম করো, তোমাদের অজু করতে যে হাত ধুতে হবে 3 বার করে এক এক সময় হাত ধুই, কথা ঠিক কিনা? একবার অজু করতে কয়বার ধুই? তাহলে 5 বার অজু করতে 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হয়নি এক বলে 20 সেকেন্ডে ভালো করবি। কত গণেগা 15 বার হাত ধুছে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, অফিসত যা বলছে অফিসার ওই দৌড়ের সময় টাকুর নিচে থেকে পায়জামা পল্টে অজু করে নামাজ পড়ে আসে সিয়ারত বসে উনি আরো 10,000 টাকার ঘুষ খাচ্ছে। 15 বার ধুছে দিনে হাত অজু করবে লেগে, তাও হাত ভালো হয়নি। আর 20 সেকেন্ড ওর হাত ভালো হবে। হ্যাঁ কথা কোন নাকি আপনারা? এই কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, যদি তোমাদের 2 হাতে করা কাজের ফল হবে এইগুলি। আমাদের সমাজে অতিবৃষ্টি অনাবৃষ্টি, সাইক্লোন, বন্যা, ঝড়ো হওয়া, কাল বৈশাখী, যত কিছু হচ্ছে সব আমাদের হাতের গড়া। আল্লাহ বলছেন হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। সবচেয়ে হাতের কাজ কি? ভোটের দিন, ভোটের দিন বাম হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে সিল, 3 দিকে সালার বেড়া, একদিকে দুয়ার। এমন জায়গায় মার মুকিল হয় ভালো হবি নয় মন্দ হবি। কথা কয় হাত আমাকে কারু ভালো নাই, কারু ভালো নাই। এই হাত দিয়ে আমরা সুদের টাকা দিচ্ছি। আপনারা যারা কিস্তি নিয়েছেন তারা মন খারাপ করবেন না। গরিবের অধিকার, তাদের জীবন, 5টা অধিকার আল্লাহ কোরআনে দিয়েছেন, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি কোরআনে আল্লাহ বলছেন এটা রাষ্ট্র শক্তির জনগণকে দিতে হবে। আল্লাহু আকবার। এখন এই অধিকার দেওয়ার পর আপনি হাত যদি অন্যায় করেন, হাত কাটে দেওয়ার কথা কে বলছে? তো এক চোরের হাত কাটে আপনার সমস্যা কি? তখন এই ঢাকার থেকে হচ্ছে এটা মধ্যযুগীয় বড় বড় তার কাজ। তার মানে হাত কাটলে তাহলে ওরই হাত তো আগে কাটবি। হ্যাঁ কতক্ষণ এই ওয়ার্ডে মেম্বার আছে না আপনাকে? এই ওয়ার্ডে যদি একটা হুন্ডা, একটা গরু আর একটা মসজিদের স্যান্ডেল যদি চুরি হয়, উনি যা চেয়ারম্যানকে বলি, ভাই আমার ওয়ার্ডে গরু, হুন্ডা আর স্যান্ডেল চুরি আছে জুম্মার থেকে, কি বুদ্ধি করা যায়? চেয়ারম্যান যা এমপি বলবে, এমপি মন্ত্রীকে বলবে, মন্ত্রী যা বয়তুল মকরা ইমামক বলবে, ইমাম সাহেব চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? ইমাম সাহেব বলবে হ্যাঁ আছে। কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা পড়বে, 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটাও চুরি হবে না, 5 মিনিট লাগবে না চুরি বন্ধ হতে। তার জন্য 53 বছরের বক্তৃতা দিয়ে দেখা যাচ্ছে হুজুরের বাড়িতে চুরি হচ্ছে। কতক্ষণ আপনাকে দেখো দিদিক জানা হয় কি হয় না? এই ধরে কন পেপার খুলে জানা হয় কি হয় না? জানা বন্ধ করতে 5 মিনিট লাগবে। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জিনা, জিনার ধারে কাছে যাও না। আমার আল্লাহ বলছেন এতটুকু বললে মানুষ জিনা বন্ধ করবে না। অতএব আল্লাহ বলছেন, ও দুনিয়ার শাসকেরা, ও দুনিয়ার রাষ্ট্রপতি, ও দুনিয়ার যারা বিচারক আছো, তোমরা যদি জেনার সঙ্গে সারে আইন যদি সমাজে কায়েম করো, একটা জেনাকারিনী, একটা জেনাকার পুরুষকে কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া, মহিলাকে সিনা পর্যন্ত গেড়ে দেয়া, পঞ্চগড়ের পাথর কিংবা পিকেট ইট দেয়া, ওই হাড্ডি গুড্ডি মাটির সাথে যদি পাথর মেরে ইট মেরে যদি মিশিয়ে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো, বুড়ো বুড়ি, সরাসরি চ্যাংরা চ্যাংরি, যুবক যুবতী, ম্যাডাম শিক্ষক, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আর যুবতী যুবক, জানা করতো দূরের কথা, জিন্দিগিতে মিস কল কেউ আমরা দিতাম না। মিস কল বন্ধ।
কত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বার করলে চলে গেছে। এই কথা কোন টাকা কি লাভ হলো? আমরা মসজিদে বক্তৃতা দিই, জানার বক্তৃতা, তখন দেখি কিছু কিছু লোক চোখ মুজে নিচ মুখ তাকায়, তখন আমি মেম্বরতে বুঝি এই বদমাইশের এই কাজ। কথা কন, জানার শাস্তির কথা শুনলে ভালো মানুষের চোখ দিয়ে পানি বাড়ায়, কলদের মধ্যে ভয় পায়, ওরে সব আগুনের মহিলা বাইলে ওই সাথে জানা করবে কবি আল্লাহ তুই কত বাড়ি না তো কত কর। এই বক্তৃতা শুনে যারা জানা করে মসজিদের দেখবেন ইমামরা লক্ষ্য করে ওরা চোখ মুজে নিচ মুখ তাকায়, তখন আমি চিন্তা করি এই ব্যাটার এই কাম। তখন তারা মনে মনে কয় হুজুর আমরা যখন কই জানা করবেন না, তখন ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত হুজুর, কত মাস্টার, কত প্রফেসর, কত ধনী মানুষের বিদিক বাইর করে নিয়ে যা সমানে শেষ। এই কত কর জানা করলে সঙ্গে সারের বিধান কে দিয়েছেন? 5 মিনিট লাগবে, তাহলে চুরি বন্ধ 5 মিনিট, জানা বন্ধ 5 মিনিট, দেশ পানি 10 মিনিট পানি রে পানি। তাই জন্য ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে আবার ওই বক্তার টাকা দিয়ে দেশের মোট মাস ফকির হয়ে যাচ্ছে। হ্যাঁ কত কর আমাকে এগুলো বক্তৃতা হলো পটি দেওয়া, বোঝেন? সাইকেল চেনেন? সাইকেল, একটা লোক সাইকেল কিনতে, মনে করেন এই ভাই সাইকেল কিনেছে, সাইকেল 12 বছর হলে চালায়, 12 বছর হলে চালাতে চালাতে এনার সাইকেলের পেছনের চাকাত 11টা পটি দিছে। 11টা পটির পর আবার সাইকেল নিয়ে বাড়িতে রাখছে, শ্বশুর বাড়ির যাবি দেখে যে পাম্প নাই, আবার দিয়ে খুলিছে, তখন দেখে যে আরেকটা নতুন লিক হচ্ছে। তাহলে কয়টা হলো লিক? 12টা। মেকার বলতেছে ভাই আপনার এই 12টা লিক সারাতে 12 10 120, আর আপনি 10 টাকা দেন, 130 টাকা দেন, ইন্ডিয়ান রেলসোন একটা টিউব কিনে দিই, আপনি লিভ আমরা 2 বছর চালাবেন। তখন ইনি বলছেন খবরদার বেশি জ্ঞান দেবো না। এই সাইকেলের সাথে আমার মন মেজাজ বসে গেছে, মিলে গেছে। সাইকেলের টিউব পটি দিতে দিতে পটির টিউব হয়, তাও আমি এক বাদ দিব না। এখন ওই মেকার সাইকেলে 12টা পটি দিয়ে ওনার সাইকেল তুলে দিয়েছে, উনি শ্বশুর বাড়ির যায়, দুপুরে ভাত খাওয়ার আগে গেছে, সাইকেল ছুটে প্রাচীরের সাথে, কখন বেন সূর্য কাছে না ওই সাইকেলের রোদ লেগে আসরের সময় বাড়িতে আসবে লাগে, দেখে সাইকেলের পাম্প নেই। তখন আর একটা লিক হচ্ছে, তখন ওই লিক তখন শ্বশুর বলছে আব্বা পাম্পার পাওয়া যাবি? বলছে আমাকে তাহলে রাস্তায় নেই, সাইকেল নেই, তুমি পাম্পার পাবি কোনটি? তখন কিছু দূর পেলে নিয়ে যা ওই আমরা তিরমুনি বাজারত একটা ভ্যান ভাড়া করে ওই করছে, সাইকেল তুলে নেছে, নেওয়ার পর আবার চলে যেত ওই মেকারের কাছে, যা মেকারের কাছে যাওয়ার আগে ভ্যানুর থেকে নামিছি, না ভাই আমার সাইকেল আবার সমস্যা হচ্ছে রে, তে নিয়ে আসেন, কোথায় আসিচ্ছে, দেখে যে ভ্যানের উপর সাইকেল। তখন বলিচ্ছে ভাই আনু, আনার পর যখন টিউব খুলে আবার পাম্প করছে, দেখে যে আর একটা লিক। তাহলে কত হলো? তাহলে ওই দিক গেছে 120, এই একটা 10, কত হলো? আবার ভ্যানের ভাড়া 20, 50, 150 চলে গেছে। তো বলিছে ভাই আমি বলছিলাম না নতুন টিউব কিনে দিই, আবার তুমি জ্ঞান দাও। কথা বলে নতুন টিউব কিনলে বেশি টাকা লাগলো নাকি ভাই, কিন্তু পটি দেওয়ার জন্য 150 টাকা লাগলো। তো আমাকে এগুলো বক্তৃতা হচ্ছে, এগুলো সাইকেলের পটি। ওই আপনাকে সাফায়ের বাসির আল হাদি এসে বলিচ্ছে নামাজ পড়বেন, দিল 1 কোটি। যুক্তিবাদ এসে করছে চোরের হাত কাটো, মারলো পটি। বদলু এসে করছে পর্দা করো, পড়লো পটি। কুয়াকাটার হাবিদার করছে তবলিক করো, মারলো পটি। এগুলো পটির দাম কত জানেন? ওই কুয়াকাটার হচ্ছে 1.5 লাখ, বদলুর 60,000, যুক্তিবাদীর 45,000, বাসির আর হাদির 30,000, গোলাম রব্বানি যুক্তিবাদীর 80,000 টাকা, আব্দুল সালামের 60,000 টাকা। ইনকে করে দেখা যাচ্ছে নতুন টিউবের থেকে পটির খরচ বেশি। হ্যাঁ কথা বল। আর আপনি বাড়ির পান্তা খা, নির্বাচনে যদি ভোট দিলেন হেনি আল্লাহর আইনের পক্ষে, এদেশে কোরআনের আইন কায়েম, মানে কি নতুন টিউব বার হয়ে কথা বল। কিন্তু আপনি তা না করে খালি সবার পটি দিচ্ছেন, লাভ আছে? এই পটি দিবেন না, ডাইরেক্ট আইন দরকার। এই কি দরকার কন? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির ওই কথা কইয়া
নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত দলে ছাচ্ছাতে করে, বলেন পিত্ত দলে ছাচ্ছাতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আল কুরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য হলো কোরআনের বক্তব্য। ধরে বলুন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য হলো কোরআনের বক্তব্য। এই কোরআন বলছে যদি তুমি ইসলাম বিজয় করতে পারো তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, যদি বিজয় নাও হয় আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না। রোজা করলে 1 মাস আমরা করলাম, রোজার ওয়ারেন্টি আছে, গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলেছেন যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। দুঃখের বিষয় বাংলাদেশে 7 কোটি পুরুষ রমজানের রোজা করে, কিন্তু 12 কোটি মহিলা রমজানের ঈদের বাজার করে টাউন বন্দরে গিয়া। আমি এক দোকানদারকে বলছিলাম, ভাই তোমার এই বাজারত যারা কাপড় কিনবে আসে মহিলাগুলা, তোমাকে না রিপোর্ট দেওয়া লাগবে। তুমি দেখবে কোন মহিলার নাকত ফুল আছে কার নাকে ফুল নেই। কোথায় আপনি শুনে কি লাভ? কারণ আমার কাজ আছে, যে যার নাকত ফুল নেই বুঝবে এই বিধবে, আর যার নাকত ফুল আছে বুঝবে আর স্বামী আছে। কথা ঠিক কিনা? তাহলে স্বামী যার আছে, এটা রিপোর্ট আমাকে ঈদের 1 দিন আগে রিপোর্ট দিয়েছে যে হুজুর কোনো দিন একটা লাখত ফুল নাই এমন একটাও লোক আমি পাইনি, খালি কটকটে লাখের ফুল। তার মানে এদের স্বামী আছে। স্বামী বাঁচে থাকলো আর মেয়ে এমন বাজার করলো, তাহলে উইও রোজাদার আর বউ রোজাদার, তাহলে ওই ক্যাঙ্কা মোত্তাকি হতে। হ্যাঁ অমিয়া, মোত্তাকি হতে গেলে অরিজিনাল মোত্তাকি হওয়া লাগবে। আর এই মোত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মানুষেরা মোত্তাকি শুধু নামাজ রোজা হজ জাকাত করলেই মোত্তাকি হওয়া যায় না। সবচেয়ে বড় মোত্তাকি হলো যারা আল্লাহর আইন মানার জন্য চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা করা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল দ্বারা, যালিকুম খায়রুল লাকুম, এটা উত্তম কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহর ইজ্জতের কসম, ও বাংলাদেশের ইমানদার ভাইরা, ইমানদারের উপর রোজা ফরজ, ইমানদারের উপর আল্লাহর দ্বীন বিজয় করার আন্দোলন করা ফরজ। বলুন তো, রোজা করলে মোত্তাকি হতেও পারি নাও পারি, কিন্তু আমার আল্লাহ বলছেন যারা ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করবে আমৃত্যু পর্যন্ত, আল্লাহ বলেছেন আমি তাদের ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সকল জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। আপনার আমার যদি অপরাধ থাকে, এই অপরাধের কারণে আল্লাহ জাহান্নামে দেবে না। আর আপনার জায়গায় লেদা আপনার ছবি যে তুমি এই অপরাধ করছিলে কেন, তোমার তো মোট গুনাহ মাফ করে দিলাম, তুমি কেন অপরাধ করছো? কথা ঠিক কিনা? এই ইসলাম বিজয়ের কাজ করলে আপনার জীবনের গুনাহ মাফ করবে কে?
তাহলে এই কাজ ইমানদারের উপর সারা জীবন ফরজ। আর 1 মাসের রোজার মধ্যে রোজার বিপক্ষে কেউ ছিল ভাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের দল, যত চরমনায় আটরোচে আছে, কেউ কি রোজার বিরুদ্ধে ছিল? তাহলে সব রোজার পক্ষে, যারা ইমানদার তারাই তো রোজা করেছি, কথা ঠিক কিনা? কিন্তু এই রোজা করার পরে আমরা ইমানদারের যে কাজ, গুনামাফের কাজ, এই কাজ ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা 1 মাস রোজা করে রোজা শেষ আবার পূর্বের রাস্তায় ফিরে যাওয়া, কথা ঠিক কিনা? অনুরোধ করছি। কেন আমি বললাম যে এই রাষ্ট্রশক্তি ছাড়া আপনার আমার বাঁচার কোনো উপায় নাই? আল্লাহ তাআলা কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায় নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে চালু করে, আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। কোন বক্তার বক্তৃতা দিয়া, পীরের বক্তৃতা দিয়া, কোন ইসলামী দলের বক্তৃতা দিয়া নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি। কার কথা? তো সরকার যদি নামাজ কায়েম করে আইন করে, আজ থেকে নামাজ ফরজ করা হলো, যারা নামাজ কাজা করে ফজর থেকে আগামীকাল সকাল 8টার মধ্যে মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, যারা নামাজ কাজা করবে এদের তালিকা আগামীকাল মোহনপুর থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, 3টার সময় জুম্মার দৌড় মারবি। কি ভাই কথা কন দেখা? 3টার সময় জুম্মার দেবি। আর এখন দেখা যাচ্ছে আজান দিয়ে দিয়ে মানুষ মরে যাচ্ছে, মুয়াজ্জিনের বেটায় জুম্মার দেয় না। লাভ কি? কি লাভ? নামাজ বাংলাদেশে কায়েম করতে গেলে বক্তৃতার মাধ্যমে হবে না ভাই। তাহলে এই জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, শোনেন। আচ্ছা, আপনাকে এটি গ্রিলের জানলা দরজা বানাই, সেই দোকানদারক কি কয়? ওয়েল্ডিং এর দোকান, তাই না? আচ্ছা, রড কাটা কেটে গ্রিল বানায় না ভাই, দরজা বানায়। আচ্ছা, দেখবেন এই ওয়ালের থেকে, মিটারের থেকে একটা লাইন নিয়েছে, এই ঝালাইয়ের মিশিং আছে, এইরকম চার্জার নেয়, এইরকম আছে, এই লাইনে ঢুকে দেয়। এই মনের থেকে আবার 2টা লাইন বের করে। একটা লাইনের সাথে 336 তারের সাথে একটা মোটা এত বড় পাতি হোক, রড হোক, মাথার পিছা যেটা ঝালাই করবে তারই বকের উপর ফেলে দিতে হয়। এই লাইনের নাম কি? মরদে আছে রে, তো দোকানদার নাকি? এই লাইন কি? আর্থিং। আচ্ছা, এর আর্থিং ওটি পরে আছে, কিন্তু যে রড ওটি বান্ধে রাখছে ওর শরীরে কমপক্ষে 1 কোটি ফোটার দাগ আছে। ওই রড না পাইতে চেনাই যাচ্ছে না। কি কথা কি? আচ্ছা, এই রড ওটি ফেলে দিতেছে। আর একটা লাইন এই মুহূর্তে বাইর করে, সেটা কারেন্টের লাইন। একবার এইভাবে চিমটে আছে, এবার এত বড় কাঠি এইভাবে ধরে না ভাই, ধরে সুইচ দিয়ে তখন এই কাঠি নিয়ে যায়, ওই যে রড পরে আছে তারই গায়ের উপরে এইভাবে 2টা ধাক্কা মারছে। তখন ওই রড বলেছে, ভাই তুমি করবে জানলা ঝালায়, আমার কষ্ট দাও কেন, ঘুরতেও গায়ে। যখন ঘুরতে আছে তখন ফ্রাত ফ্রুতকে ফায়ার মারে নে। তখন এই দোকানদার করছে, ভাই লাইন আসছে নাকি দেখিচ্ছি, এই কথা কন। আচ্ছা, কোনো গ্রিলের দোকানদার যদি আর্থিং খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত ঝালাই করবে, একটা ফোঁটা দিয়ে পারি ভাই? তাহলে ঝালাইয়ের জন্য আর্থিং ফরজ। আমরা যে বক্তৃতা দিচ্ছি এটা হচ্ছে ডাইরেক্ট কোরআনের পাওয়ার হজুল আল্লাহ, আর এই মিটার হলো কোরআন। এটি থেকে আয়াত বার করে আমরা বক্তৃতা দিচ্ছি যে নামাজ কায়েম করো, সুদ বন্ধ করো, চুরি বন্ধ করো, জানা বন্ধ করো, কথা ঠিক কিনা? কিন্তু বন্ধ হচ্ছে কেন? হচ্ছে না, রাষ্ট্রশক্তি হলো আর্থিং। কথা কর, রাষ্ট্রশক্তি হচ্ছে আর্থিং। আমরা বক্তৃতা দিলাম চুরি করা হারাম, তখনই রাষ্ট্রশক্তি এই হাত কাটতরা শেষ। চোর কবি ভিক্ষা করে ক্ষমতা, চুরি করো না। তার মানে রাষ্ট্রশক্তি হচ্ছে আর্থিং, আর আমাকে বক্তৃতা হলো কারেন্টের লাইন। আর্থিং ছাড়া যেরকম ঝালাই হয় না, রাষ্ট্রশক্তি ছাড়া বক্তৃতা দিলে মূল্য হয়, মূল্য।
এটা পাগলের ফলাপ। মাংনায় বক্তা টাকা দিয়ে আপনারা মরিচ্ছেন। এই কথা কি কথা কি? আপনাদের এখানে রাজশাহীর জামাল উদ্দিন নামে একটা বক্তা ছিল, বিশাল জুয়ান, হাতের থাবা কমপক্ষে 1 কেজি। ওনার সাথে আমি বক্তা দিয়েছি। গোলাম কিবরিয়া মদিনা ভারতীর ছাত্র, তার আমার এক মামা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো বেঁচে আছে, ইয়েকুব সাহেব, ইসলামিক স্টাডিজের হচ্ছে প্রফেসর ছিলেন। উনি এখনো আমার মামা হয়। আমার মামার গোষ্ঠীর মধ্যে কমপক্ষে 12 জন ডাক্তার আছে, আর প্রফেসর, প্রিন্সিপাল, ওগুলা লোকের সাথে আমি ওই বক্তৃতা করছি। কথা হলো কি, এগুলা বক্তৃতা করে খালি লাভ নাই। আপনাকে আল্লাহর আইন চালু করার মতো একটা শক্তি দরকার, সেটা হলো রাষ্ট্রশক্তি। কে দেশ চালাবি চালাক, আমার সে কথা নাই, কিন্তু এই কেউ যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, ওই লোকটা কিয়ামতের দিন প্রথম পাবে আরশের নিচে জায়গা। কোন পীর লয়, তবলিগ লয়, চরমনার ফয়জুল লয়, রুহুল আমিন যুক্তিবাদী লয়, বাশির হাদি লয়, ওই কুয়াকাটার হাফিজাল লয়, ওই আজহারি লয়, আমির হামজার খাওয়া বাঁধেনি। খাওয়া বাঁধবি যাই রাষ্ট্রপতি, যাই কোরআন দিয়ে দেশ চালাবি, আরশের নিচে জায়গা পাবি। তাহলে আমরা কি ওনাদের খারাপ করছি? 76টা কিতাব আছে, 6 কিতাবতি আছে। রাষ্ট্রপতি ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর আরশের নিচে জায়গা পাবি। যাই দেশ চালাক, তাই যদি কোরআনের আইন দিয়ে দেশ চালায়, আমার দেশটা জান্নাতের দেশে পরিণত হবে। ধরে বল, ঠিক কিনা? কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে বক্তৃতা তো 5 মিনিট করলে দেশ ভালো হয়ে যাবি। তাই জন্য এই 53 বছর বক্তৃতা দিয়ে লাভ কি? আমরা কোরআনের, আমার কথা দেশ, আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলি না, কারণ তুমি দেশ চালাবে, তোমার যদি সম্মতি হয় কোরআনের আইন চালু করবে, না করো তুমি বুঝবে ঠেলা। কথা কয় না কেন? আপনারা রাস্তা দেখছেন, বাংলাদেশে আজ থেকে 100 বছর আগে, আবার 100 বছর পরে এমন কোন সরকারের বাপ নাই যে এইরকম রাস্তা করে বাংলাদেশে। হ্যাঁ কথা বল। আপনার কি রাস্তা, কি রাস্তা যদি দেখতে চান, আপনি টাঙ্গাইল থেকে রংপুর পর্যন্ত যাবেন। বগুড়াতে যে রাস্তা করছে, এক একটা ফ্লাইওভারের পিলার দেয়া একটা গ্রামের মধ্যে 100টা বাড়ি ছাদ দেওয়ায় হবে। এত টাকা খরচ করছে, কিন্তু আমার আল্লাহ বলছেন সব ভালো, কিন্তু তুমি যদি কোরআন দিয়ে দেশ চালাও, তাহলে আরশের নিচে জায়গা পাবি। কতক্ষণ টাকা? এই হাসিনা সরকার আসলে ভালো। আমি কই কি, যে এই সরকার যদি ভালো না হবি, একটা মানুষ ভোট সেন্টার যায় না। আবার সুযোগ পালে খালি গাইলে, তাই না? তারপরও যে রাস্তা করেছে, আসলে লোকটা ভালো। আমি যদি সরকার হতাম, আর আমাকে যদি জনগণ গাইলে হনে, আর যদি ভোট সেন্টার না গেলে হনি, ভেকু দিয়ে রাস্তা হাল বয়া আমি শ্যালো দিয়ে পানি বেঁধে দিত না। কি রাস্তা! আমি বগুড়া 4 মাথার তেদন গ্যাস তুলে বাড়াছি, একবারে মোহনপুর পর্যন্ত যাচ্ছি, মনে পানির উপর দিয়ে। কি 30 বছর আগে যে লোকটা মারা গেছে, এই লোকটা বগুড়া রেল গেটে যদি চোখ বেঁধে নিয়ে জামাই করে থেনে বলা হয়, ভাই তোমার চোখ খুলে দিচ্ছি, তুমি দেখো তো এই দেশটার নাম কি, উনি একবারে খুবই লন্ডন। কতক্ষণ কি বলবে? কি ভাই কি করুন? আমার কয়টা শেষ করলে ভাই? কোন জনগণ তো সদর বন্ধু চাবি, তাই কি হবি? আমার কাল সভা আছে না। বক্তৃতা হলো যে ওষুধ দিলে ব্যারাম ছাড়বি, সেই ওষুধের বক্তৃতা দেওয়া লাগবি। তোমার এই দেশে তো অকাম কুকাম মানুষ জাহান্নামে যাচ্ছে, তোর ওই সোয়াবের বক্তৃতা শুনবে যাচ্ছে। সোয়াবের বক্তৃতা, সোয়াব একটা এই হুজুর আছে, এই মিনাতা আছে, আমি আছি, একটা বহু ইমাম আছেন আমার সামনে, কত হাজার কোটি সোয়াব হলে জান্নাতে যাবেন, কোনো হিসাব আছে? আল্লাহ কাছে তোমার দাসত্ব করা লাগবে, তোমার গোলামি করা লাগবে, আমার আইন মানা লাগবে। আচ্ছা, কারো যদি দাঁড়িয়ে ওঠে, ওর কি মুখ ওঠার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা লাগা? কত লাগা? আপনি আল্লাহর দাসত্বগিরি করবেন, আইন মানবেন, এমনি সোয়াব আল্লাহ দিবি, আপনি জান্নাতে যাবেন, আপনার সোয়াবের অত ভাবনা গা। পুরো কোরআন আমরা পড়ে দেখেছি যে কোরআনে 2টা কথা আছে, সেটা কি, হয় নেতা হওয়া লাগবে, না অনুসারী হওয়া লাগবে। এই যে দেশে যেগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরা হাজার হাজার মুন্সির থেকে ভালো, কারণ এর কেউ রাজনীতি বুঝার লাগে না, কথা ঠিক কিনা? কিন্তু একটা মুন্সি
রাজনীতি বুঝাতে আপনার 6 বছরের 6 কেজি রক্ত তুলে দেবে। ঠিক জোরে করলেন না কা? হ্যাঁ বলতে বল। কেউ যদি জান্নাতে যেতে চান আপনাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি মনে করবেন না রাজনীতি খারাপ, রাজনীতির মতো এত বড় পরিশুদ্ধ জীবন পৃথিবীর জমিনে নাই। প্রত্যেক নবী রাসূল রাজনীতি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে রাজনীতি করছেন, ফেরাউনের বিরুদ্ধে রাজনীতি করতেন মুসা আলাইহিস সালাম, আবু জেহেলের বিরুদ্ধে রাজনীতি করতেন রাসূলুল্লাহ। তো নবীরা যদি রাজনীতি করে পারে আপনি কিসের লই মধ্যে আছেন? আমার দেশে কিছু কিছু বক্তা আছে এতই ফতুয়া ধারে, এতই সবের, এতই মশলার কথা কয় বুঝছেন, কিন্তু ইসলাম বিজয়ের কথা কয় না। হ্যাঁ কথা কয়। তোমার মুখত কি ঘুমাই যাচ্ছে কেউ? হ্যাঁ আপনাকে এইদিকে আছে কিছু কিছু বক্তা, ওরা উঠে দুনিয়ার মশলা দুনিয়ার ফতুয়া, কিন্তু ইসলাম বিজয়ের কথা কয় না। ওর লাক্সে যদি কব্বরের মধ্যে না ফাটায় আমি জীবনে বক্তৃতা করবো না। যান যান আপনি যান। সবারই কিসমতে ঢেকেছে আধা, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, সব শেষ, কিচ্ছু নাই। বাংলাদেশে ইসলামের কোনো কাজ হয় না, খালি 2টা কাজ চলে। একটা হলো খাতনা করা, খাতনা না করলে এই ভাইয়ের বেটা আমার বেটার বিয়ে হবে না, কি কথা ঠিক কিনা? আর একটা হলো কম দামের মুন্সিদের বিয়ে পড়ায় বুঝছেন। বড় বড় বক্তাদের জীবনে কেউ বিয়ে পড়ে নেয় না, খালি গায়ের কম দামের মুন্সি বিয়ে করে দোয়া করছে, আল্লাহ এইমাত্র যে দুলা দুলহিনের বিবাহ সম্পন্ন করলাম, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সাথে বিবি রহিমার যে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন ওই রকম প্রেম প্রীতি ভালোবাসা এই জলিল আর জোসনার মধ্যে করে দেন। আরে কম দামের মুন্সি দোয়া করছে তাই 70 বছর ভাত দিচ্ছে কে ভাই? কি এমনি ভাত দিচ্ছে? ওই যে হুন্ডা দেশে পালসার, বইয়ের হাজারো দোষ আছে, উনি চিন্তা করে যদি ছাড়িয়ে দিই তাহলে হুন্ডাও চলে যাবি, তাহলে মাঝখানে তো মোকার থেকে ওই হুন্ডার জন্য গরিবের দোয়া কবুল হচ্ছে। হ্যাঁ কত টাকা একমাত্র ইবাদত আল্লাহর আইন বিজয় করার কাজ, এটা গুনাহ মাফের কাজ। আপনি সোয়াবার দাঁড়িয়ে আর পাগড়ি মারাচ্ছেন, আপনার পাগড়ি কখন পাগড়ি সুন্নত কখন আছে? বদরের যুদ্ধে তখন 313 জন সাহাবীরা বদরের প্রান্তরে গেলেন, ওই দিন একের পর এক কাফেরেরা গর্দানে কোপ দিয়ে দিয়ে কাল্লা ফেলে দিচ্ছে। রসুলকে জিবরাইল দিয়ে কাপড় দিয়ে পাঠাতে বেহেশত থেকে আল্লাহ, এই যা রসুলের সামনে দাঁড়িয়ে মাথা মুড়ায়া পেছনে সোহাগ ছেড়ে দিয়ে পাগড়ি বেঁধে দিয়ে আসো। এইভাবে যেন প্রত্যেকটা সাহাবী কাপড় দিয়ে মাথা মুড়ে নেয়। কারণ কি? কাপড়ের উপর যদি তরবারির আঘাত লাগে কাল্লা কাটবে না, কি হুজুর? ওই তরবারি যুদ্ধের সময় পাগড়ি মাথা দিতেছে, ওর যুদ্ধ নেই কিচ্ছু নেই, আল্লাহর আইনের পক্ষে কথা নাই, ওই পাগড়ি বান্ধে বাপরে বাপ সেটা গজল আর জেকের শুনলে মাথায় নষ্ট রে বা ওই টায়ারি জেকের হচ্ছে। হুজুর কথা কোনটা কাঁদলে? বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় ওই জায়গায় বান্ধব আছে নবী মুস্তাফা। এগুলা কয়েকা মাটুক জেকের করে করে আল্লাহর দিনের থেকে দূরে সরে রাখছে। তাহিরের মতো যদি 1 কোটি বক্তা বাংলাদেশ থাকে ইসলামের হর্ষ কায়েম হবে না। এই কথা কোন টাকা? হ্যাঁ মিয়া তোমার বক্তৃতা ভালো, যে সুর যে যোগ্যতা, তুমি একটাবার আল্লাহর আইনের কথা কইলে না। তোমার বক্তৃতা ভালো, জিকির করিতে খুব আশেক ভালো, তুমি আল্লাহর আইনের কথা কত? তুমি এটা করতে না, তুমি পাগড়ি আগে এক দিন এক পাগড়ি বান্ধে তুমি কাজল দেওয়া মারাচ্ছ। কাজল দিচ্ছ গা? অনুরোধ করছি আজকে পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যারা মানুষকে অনিসলাম বা অন্য কিছু বুঝাতে যাচ্ছে এদেরকে কিয়ামতের দিন আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। এনার দ্বারা মানুষ কোনো বিভ্রান্ত হচ্ছে না।